লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দুর্দান্ত কিছু সুখবর নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা ঢুকে গিয়েছে। আপনারা অনেকেই স্ট্যাটাস চেক করে দেখেছেন যে সেখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ভাবছেন যে সবার তো টাকা ঢুকে গেল, তাহলে আমার অ্যাকাউন্টে কেন এখনো টাকা এলো না, আমার স্ট্যাটাসে কেন সমস্যা দেখাচ্ছে। তাহলে বলে রাখি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের জন্য এমন 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যা নিয়ে আপনারা গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি চিন্তিত। তাছাড়া ডবল টাকা কারা পাচ্ছেন, ভেরিফিকেশন এরর বা ম্যাচিং স্কোর কম থাকলে কি করবেন, কবে টাকা পাবেন, ঠিক আছে, আরো সাতটি বিষয়ের মধ্যে আপনার সমস্যার সমাধানটি নিশ্চিতভাবে লুকিয়ে আছে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, আজকের পর লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট নিয়ে আপনার মনে আর কোনো দ্বিধা থাকবে না। চলুন প্রথমেই আলোচনা করি যে 1 নম্বর প্রশ্ন নিয়ে, যেটা হচ্ছে অনেক মা বোনেরা স্ট্যাটাস চেক করে হতাশ হচ্ছেন এই ভেবে যে এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কবে আসবে। দেখুন, ইতিমধ্যে বহু উপভোক্তার স্ট্যাটাস আপডেট হয়ে গেছে এবং তারা টাকা পেয়ে গেছেন। যাদের এখনো স্ট্যাটাস আপডেট হয়নি তাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই। খুব শীঘ্রই, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করবে। তাছাড়া সামনেই নির্বাচন, তাই প্রশাসনের তরফ থেকে খুব দ্রুত কাজ এগোচ্ছে। ভোটের আগে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে, তাই একটু ধৈর্য ধরুন, আপনার টাকা কোথাও আটকে যাবে না। এবার আসছি সবচেয়ে আকর্ষণীয়, যেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নে, যা নিয়ে আপনারা সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা কারা পাবেন, অর্থাৎ 3000 টাকা বা 3400 টাকা এবার কারা পাচ্ছেন। দেখুন, এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া ভালো, যেটা হচ্ছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে নিয়মিত টাকা পাচ্ছেন তারা কিন্তু ডবল টাকা পাবেন না। ডবল টাকা শুধুমাত্র সেই সমস্ত মা বোনেরা পাবেন যারা 2025 এবং 2026 সালে নতুন করে আবেদন করেছিলেন। এর কারণ হলো যে অনেক নতুন উপভোক্তার ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস হয়ে থাকলেও তারা টাকা পাননি, তাই তাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের টাকা একসাথে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের 1500 টাকা পাওয়ার কথা তারা এককালীন 3000 টাকা পাবেন, আর যাদের 1700 টাকা পাওয়ার কথা তারা একেবারে 3400 টাকা পাবেন। সুতরাং নতুন উপভোক্তাদের জন্য এটি একটি বিরাট সুখবর। এবার আসি 3 নম্বর প্রশ্নে, যেটা হচ্ছে এটি একটি গুরুতর সমস্যা, সেটা হচ্ছে যে ভেরিফিকেশন এরর। যারা নতুন আবেদন করেছেন তাদের অনেকের স্ট্যাটাসেই এই কথাটি দেখাচ্ছে। খুব স্পষ্ট করে বলছি যে এই লেখাটি থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর মানে হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো না কোনো সমস্যা রয়েছে। হয়তো আপনার ব্যাংকের কেওয়াইসি আপডেট নেই অথবা অ্যাকাউন্ট ব্লক বা ফ্রিজ হয়ে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কি করবেন, এর সমাধান কি? সমাধানটি মন দিয়ে শুনে নিন, ঠিক আছে। এক হচ্ছে প্রথমে আপনার ব্যাংকের শাখায় যান এবং খুব দ্রুত কেওয়াইসি আপডেট করিয়ে নিন। আর 2 হচ্ছে এরপর সেই আপডেট করা ব্যাংকের কাগজপত্রের জেরক্স নিয়ে আপনার নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যান। আর 3 হচ্ছে সেখানকার আধিকারিককে গিয়ে আপনার সমস্যার কথা খুলে বলুন, ওনারা আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেবেন। আর 4 হচ্ছে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই কিন্তু আগামী 7 দিনের মধ্যে আপনার স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এবং টাকা ঢোকার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। অনেকের বাবার নামের ভুলের কারণে আটকে ছিল, তারাও এই পদ্ধতিতে টাকা পেয়েছেন। এবার চলে আসি 4 নম্বর প্রশ্নটি অনেকের কাছেই গোলমেলে মনে হচ্ছে যে ম্যাচিং স্কোর, সেটা সবারই কিন্তু মনেই কিন্তু প্রশ্ন যে কারো 0% দেখাচ্ছে, কারো আবার 36% দেখাচ্ছে, কারো আবার 78% দেখাচ্ছে, আবার কারো 100% দেখাচ্ছে। এর মানে কি? তো খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মিলিয়ে নিন আপনার সাথে কোনটা মিলছে। এক হচ্ছে যদি স্কোর 0% থেকে 50% এর মধ্যে থাকে, এর মানে কি জানেন? এর মানে হলো যে আপনার ব্যাংকের তথ্যের সাথে ব্যাপক অমিল আছে। আপনাকে প্রথমে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করতে হবে এবং তারপর বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে। আর 2 হচ্ছে যদি স্কোর 50% থেকে 90% এর মধ্যে থাকে, আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ কি, সরাসরি আপনার এলাকার বিডিও বা এসডিও অফিসে গিয়ে আধিকারিকদের আপনার স্কোরের কথা জানান, তারা যে ফর্মটি দেবেন সেটি ফিল আপ করে জমা করে দিন, তাতেই কিন্তু হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটা স্বস্তির বিষয়, সেটা হচ্ছে আর যদি স্কোর 90 থেকে 100% মধ্যে যদি থাকে তাহলে আপনাকে কোথাও ছুটতে হবে না। আপনার তথ্য প্রায় সব সঠিক আছে, এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং কিছুটা দেরিতে হলেও ধরে রাখুন 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে 100% টাকা ঢুকবে। এবার
এবার চলে আসি আপনাদের 5 এবং 6 নম্বর প্রশ্নটি হলো যে পুরনো এবং নতুন মহিলাদের অ্যাকাউন্টে ফাইনালি কবে টাকা ঢুকছে। তো বলে রাখি, যারা পুরনো উপভোক্তা যাদের এখনো টাকা ঢোকেনি, আপনারা নিশ্চিন্ত থাকুন, চলতি মাসের 4 থেকে 5 তারিখের মধ্যেই কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের স্ট্যাটাসটি চেক করতে থাকুন। আর যারা নতুন আবেদন করেছেন 2025-26 সাল, ঠিক আছে, যাদের স্ট্যাটাস সব ঠিক আছে কিন্তু টাকা ঢোকেনি, তাদের পেমেন্ট প্রসেসিং এর কাজ কিন্তু খুব দ্রুত চলছে। যাদের ভুল ছিল তারা সংশোধন করলেই কিন্তু পেমেন্ট লাইনে চলে আসবেন। এবার চলে আসি সেই 7 নম্বর প্রশ্নে, আজকের শেষ এবং 7 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে, এটি অনেক মা বোনেদের দুশ্চিন্তার কারণ। সেটা কি? সেটা হচ্ছে অনলাইনে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেখছেন যে ব্যালেন্স জিরো। এমনটা হলে একদম ঘাবড়াবেন না। সার্ভারের কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফ্লেক্ট করতে অনেক সময় 2 থেকে 3 দিন সময় লেগে যায়, ঠিক আছে। তাই প্রথমে 2-3 দিন অপেক্ষা করুন। যদি তারপরও টাকা না আসে, তবে ব্যাংকে গিয়ে আপনার পাসবইটি আপডেট করান বা একটি ব্যাংক স্টেটমেন্ট তুলে নিন। সেই স্টেটমেন্টটি নিয়ে সরাসরি আপনার বিডিও অফিসে চলে যান। আধিকারিককে গিয়ে বলুন যে আপনার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু এই দেখুন আমার ব্যাংক স্টেটমেন্ট টাকা ঢোকেনি। ওনারা সিস্টেম চেক করে আপনাকে সঠিক কারণ এবং সমাধান বলে দেবেন। সো সম্মানিত মা ও বোনেরা, আশা করি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন ছিল আজকের এই 7টি পয়েন্টের মাধ্যমে আমি সব ক্লিয়ার করতে পেরেছি। সরকারি প্রকল্পের আপডেট নিয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। এরপরও যদি আপনাদের স্ট্যাটাস নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই কিন্তু নির্দ্বিধায় আপনি কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই কিন্তু আমি সেই কমেন্টটা পড়বো এবং সঠিক উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনার পরিচিত মা বোনদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে পরে অবশ্যই কিন্তু উপকৃত হতে পারেন। এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।